কি শান্তি। দাদা সারাটা জীবন কেড়ে ডিস্টার্ব করছে। দাদা বাইরে এসো, কথা আছে তোমার সাথে। হ্যাঁ টিয়াস, আমি এখন খুব রোমান্টিক আছি। শোনো, তোমাকে নিয়ে না বলছি বাইরে এসো। তুই তোকে আসতে বলেছি, এখানে আস। ডিস্টার্ব করিস না বাসটাতে। এই বস। শোনো, তোমাকে নিয়ে দার্জিলিং যাবো, ঠিক আছে? আর আজকে রাত খুব জর্জস রাত। দাদা আমি কিছু বলতে এসেছি। হুম। আসো আসো আসো, দেখো। এই ছোট, ওঠ, দেখ কাকে নিয়ে আসছি। তোর বৌদি। হ্যাঁ, এই বৌদিকে কর, ফোন কর। নতুন বউ নিয়ে আসছি তোর জন্য, ঠিক আছে? কেন আমি তো একলা মানুষ, আর তুই একা, তুই কি করবো? এই বাড়িটা তো ঝনঝট করতে হবে, তাই না? তাই ভেবে তুই তো অনেকবার তোকে বলেছি তুই বিয়ে করতে চাস না, বিয়ে করতে চাস না। আমি তাই অবশ্যই বিয়েটা নিয়ে এসে পড়লাম, আবার কাজে লাগবো আর তোকে খেদমতো করতে পারবো, তাই না? আর হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। এই যে ঠাকুরপো মনে হয় অনেক চিন্তা করছে, একবারে শুকিয়ে গেছে। এখন যেহেতু আমি বাড়িতে চলে আসছি, তো কোনো চিন্তা নেই, আমি ভালো মন্দ রান্না করে ঠাকুরপোকে খাওয়াবো। দাদা তুমি বিয়ে করবে, তুমি আমাকে একটাবার বললে না? কেন আমি বলবো কেন? আমার তো বিয়ের বয়স অনেক আগে পার হয়ে গেছে। তুই তো অনেকবার বলেছিলি বিয়ে করতে, আমি করিনি। এখন মন চাইছে যে একটা বিয়ে করার দরকার, তাই হুট করে বিয়েটা করে এনে তোর সামনে দাঁড়িয়ে পড়লো। ভালো হয়েছে না? কেন, বাড়িতে নতুন বলে কিন্তু তোমার মাথায় রাগ উঠে গেছে? না ঠিক আছে, তোমাকে সে কত বলেছিলাম বিয়ে করতে, তুমি তখন করোনি। তুমি এখন হুটহাট করে বিয়ে করে নিয়ে আসলে, তুমি একটাবার তো আমাকে বলতে পারতে। আরে তখন করলেও হয় আর এখন করলে হয়, তোর অসুবিধাটা কি? তুই কি খুশি হসনি আমার স্ত্রীকে দেখে, মানে তোর দিদিকে দেখে, আমি তোর বৌদিকে দেখে? হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি। সত্যি তো, তোমার বাড়িতে যখন আমি না থাকবো তখন একটা মানুষের দরকার না? হ্যাঁ হ্যাঁ। তুমি একা একা কত থাকবে, খুব ভালো করেছো তুমি। হ্যাঁ, এবার দাদা যখন বাড়িতে না থাকবে তখন তো তুমি একা একা কিভাবে থাকবে? তোমার জন্য তো একটা লোকের দরকার, তাই তো? আমারটা আমি বুঝে নেব। দাদা তখন বিয়ে করে ফেলেছো, তখন এখানে দাঁড়িয়ে কথা বলে কি হলো? যাও বাসার ঘরে যাও। হ্যাঁ আমি যাবো, একটু পরে যাবো। তোর আগে কথা বল। হ্যাঁ, বসে কথা বলি। হ্যাঁ ওর সাথে কথা বলো, ও কিন্তু একটু লাজুক। হ্যাঁ কেমন? আমি একটু ফ্রেশ হয়ে আসি, কেমন? অনেক টায়ার্ড হয়েছে। হ্যাঁ, কথা বল কথা বল। তোর নতুন বৌদি, আই হ্যাঁ কত সুন্দর, দেখ দেখ না, মানিয়েছে কত, তাই না? আরে বসো। ওর সাথে কথা বল। হ্যাঁ দাদা কথা বলার ইচ্ছা আমার নেই। আরে ওটাকে ভেঙে লাভ কি বলো? ওটা ভেঙো না। হ্যাঁ কি বলছে? ভাঙার দরকার নেই। আরে ভাঙবো তো আমি। আজকে আমার বাসর ঘর, আজকে আমি খাট ভেঙে ফেলবো, আর তুই বসে বসে ফুল শুকিস, ঠিক আছে? ভাঙিস না, অমঙ্গল হবে। এই চল বাসর ঘর শুরু করি। হ্যাঁ, আমার আবার সহ্য হচ্ছে না। তাই করি, কারণ বাসুর ঘরের ফুল তো আবার শুকিয়ে যাবে। তাজা তাজা বাসর করতে খুব ভালোই লাগবে। ওগো শুনছো? চলো বাসর করে আসি আমরা। আর ছোট শুন, আমাদের দুজনকে 2 গ্লাস দুধ দিয়ে দিস আর 3টা করে ডিম দিয়ে দিস। হেভি ওয়েট হবে তো, মানে লোড হবে, সে কারণে ডিম লাগবে। হ্যাঁ দিয়ে দিস। ঠাকুরপো একটু তাড়াতাড়ি নিয়ে এসো প্লিজ। হ্যাঁ, নিয়ে এসো, চলো। চলো প্রথমটা আবার করি। দাদা দাদা কি শান্তি। দাদা সারাটা জীবন কেড়ে ডিস্টার্ব করছে। দাদা বাইরে এসো, কথা আছে তোমার সাথে। হ্যাঁ টিয়াস, আমি এখন খুব রোমান্টিক আছি। শোনো, তোমাকে নিয়ে না বলছি বাইরে এসো। তুই তোকে আসতে বলেছি, এখানে আস। ডিস্টার্ব করিস না বাসটাতে। এই বস। শোনো, তোমাকে নিয়ে দার্জিলিং যাবো, ঠিক আছে? আর আজকে রাত খুব জর্জস রাত। দাদা আমি কিছু বলতে এসেছি। ছোটবেলা ডিস্টার্ব করে বুঝছো, অনেক সেটাই তো দেখতে আর পাচ্ছি, disturb তোমার করবো ভাই না, দাদা। খুব বিরক্ত করে। আর ডিস্টার্ব করবো না, কখনো কোনো বিরক্ত করবো না। কি হচ্ছে বল। আমি চলে যাচ্ছি, কোথায়? শহরে যাবো। কেন? এই বাড়িতে আমার থাকতে ইচ্ছে করছে না, দম বন্ধ হয়ে আসছে। ও তাই? হুম। কেন? আমার বিয়েতে তো দম বন্ধ হয়েছে, মানে কি তুই কি জ্বলছিস? হ্যাঁ কেন জ্বলবো দাদা? তুমি এসব কি উল্টাপাল্টা বলছো? আমার মন চাচ্ছে না, তাই চলে যাবো আমি। তাহলে তুমি ঠাকুরপো তুমি বাড়ি ছেড়ে কেন চলে যাবে? বলো তো। সেই করবো তো আমি তোমাকে দিতে পারবো না। আমার ভালো লাগছে না, আমি চলে যাবো, তুমি থাকো। এই দাঁড়া,
কোথায় যাচ্ছিস? একটা থাপড় মেরে, হ্যাঁ আমি কি তোর যাওয়ার জন্য তো এই বউকে নিয়ে আসি? হ্যাঁ, এটা কি আমার বউ ভেবেছিস? হ্যাঁ, এটা কি আমার বউ আর আমি এই কাজটা করতে পারি? সেই ছোট থেকে তোকে মানুষ করেছি, তোর কোনো আবদার আমি অপূরণ করিনি, যা চেয়েছিস তাই করেছি। হ্যাঁ, আর শেষে নাকি তোর বউকে আমি নিয়ে নেবো? তুই যাকে জান দিয়ে ভালোবাসিস, এটাকে আমি শুনি নাই? আমি সব শুনেছি ওর কাছ থেকে, সব শুনেছি। ও তোকে অনেক তাগাদা করেছে, তুই বিয়ে করতে রাজিস না আমার ভয়। আর আমি আমি তোকে বলেছি, তুই আমাকে সঙ্গে কিছু বলিসনি। দোষ কি আমার? হ্যাঁ, তুই যদি আমাকে বলতি যে দাদা আমি বিয়ে করবো, কি আমি করে দিতাম না? এই দাদা আসলে তুমি আসলে কি কি বলছো, কি বলছো? আমি আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি না। শুন, আসলে আমি বিয়ে করেছি, মানে আমি বিয়ে করি নাই। আমি এখন যাচ্ছি ঠাকুরকে আনতে, এই ঠাকুর এনে এক্ষুনি তোদেরকে বিয়ে করে দেবো। আমি তো বিয়ে করিনি, এটা নাটক ছিল। কেন তোমার এখন জ্বলতেছে? আমি কতবার তোমাকে বলেছি যে দাদার কাছে আমাদের বিয়ের ব্যাপারটা বলো, বলনি। এখন আর তাকে তেলে বাগুনে জ্বলে উঠছো কেন? আজকে দাদার সাথে না হয় আমি অভিনয় করেছি, আমার তো অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে। দাদা আমাকে ও কথা বলো না, তাহলে তো আমি বাঁচবো না। আসলে বিশ্বাস করো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু দাদা আমি তোমাকে কেন বলতে চাই যে আমি চেয়েছি আমি নিজের পায়ে দাঁড়াই, আমি একটা চাকরি ধরি, তারপর তোমাকে বিয়ে করি। কিন্তু কেন তুই নিজের পায়ে দাঁড়াবি? হ্যাঁ, তোর নিজের পায়ে দাঁড়ার জন্য আমি সারাটা জীবন কষ্ট করে এই অট্টালিকার যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু করেছি। আমার কি আছে? কিছুই নেই। আমি কদিন পর যাবো, চলে যাব, কে দেখবে এগুলি? তাহলে তোর চাকরি করার কষ্ট করার দরকার আছে? তোর নিজের পায়ে দাঁড়াতে হবে না, আমি তোকে দাঁড়িয়ে করে দিচ্ছি। এখন তুই বউ পালবি, ঠিক আছে, ছয় সন্তান করবি, আমি ছোট ছোট বাচ্চাদের সাথে খেলবো, এই আমার কাজ। দাদা